আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি? কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে? আদৌ কি আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? আর যদি টাকা না পান তাহলে ঠিক কি করতে হবে? এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। প্রথমেই দেখে নিন কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। গত 1 জুলাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাঠানো হয়েছে প্রায় 1,10,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে। তবে প্রথম দিনই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। বিভিন্ন ব্যাংকের সার্ভার সমস্যার কারণে টাকা ঢুকতে দেরি হচ্ছে। যে সমস্ত অ্যাকাউন্টে এখনো টাকা যায়নি সেগুলিতে আজ 2রা জুলাই এবং আগামী 3রা জুলাইয়ের মধ্যে টাকা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আপনারা টাকা না পেয়ে থাকলে এখনই চিন্তা করবেন না, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন। এবার দেখে নিন আপনি টাকা পাবেন কি পাবেন না কিভাবে বুঝবেন। আপনি টাকা পাবেন কি পাবেন না তা নিশ্চিত করতে 3রা জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। এরপরও যদি আপনার টাকা না আসে তাহলে আপনার আবেদনের সমস্ত অরিজিনাল কপি এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটস্থ বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করুন। 1 জুলাই যাদের টাকা দেওয়া হয়েছে তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা সেখানে রয়েছে, আপনি সেই তালিকায় আপনার নাম চেক করে নিতে পারেন। এবার দেখে নিন বিডিও অফিস অথবা এসডিও অফিসের তালিকায় নাম না থাকলে তখন কি করবেন। যদি তালিকায় নাম না থাকে তার মানে এই নয় যে আপনি টাকা পাবেন না। যারা গত 27 জুনের পর আবেদন করেছেন তাদের নাম এখনো তালিকায় তোলা হয়নি। আপনারা পরবর্তী মাসের কিস্তিতে অবশ্যই টাকা পেয়ে যাবেন, তাই অযথা টেনশন করবেন না। 2-3 দিন অপেক্ষা করার পর বিডিও বা এসডিও অফিসে গিয়ে দেখে আসুন আপনার আবেদন অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি বাতিল করা হয়েছে। আবেদন বাতিল না হলে আপনি অবশ্যই টাকা পাবেন, এটা নিশ্চিত। সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য, যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তারা প্রত্যেকেই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক করা আছে কিনা তা একবার চেক করে নিন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে সঠিকভাবে ডিবিটি লিংক করা না থাকলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন এবং কে কে টাকা পাননি। আর এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।